শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জেরে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন সাহা লাঠির আঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 11টার দিকে শরীয়তপুর পৌরসভার দক্ষিণ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সুজন সাহার সঙ্গে তার চাচা শান্তি সাহার বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে। আজ সকালে ওই জমিতে গাছ কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে শান্তি সাহা, সনদ সাহা, সুদর্শন সাহা ও শঙ্করী সাহা লাঠি নিয়ে সুজন সাহা ও তার ভাই চঞ্চল সাহার উপর হামলা চালান। হামলার সময় সুজন সাহার মাথায় গুরুতর আঘাত লাগে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। আমার বাইরে খামাখা একটা বাড়ি দিয়া বলছে মাথাটার ভিতরে, আমার তো 3টা বাড়ি দিয়েছে, আমি খাইছি, আমি সহ্য করতে পারছি। আমার ভাই দিল হাড়ের রোগী, দুর্বল মানুষ, এই আর আকল করতে পারে হাসপাতাল বাড়ি দিয়ে সুদর্শন আর সনদ সাহা দুটাই দিতে পারি। ওরা মনে করছে কি এটা দুর্বল, এটা মারলে তো সব জামালা যাইবো গা বাড়ি। ওরা এই প্ল্যান করে বাড়িটা দিয়েছে আমার বাইরে রে। হে ঝগড়ার পরে করলো কি, বাড়িতে যে মহিলা মানে ওই ঘরে যে মহিলা ছিল, হে ফোন কইরা মানে তার আঙ্গেরা 2টা দোকান আছে, ওখান থেকে ওনার ছেলে গোটাকে আনছে, ছেলে কর্মচারী ডাইকা আইন না সেরাই। ওই কর্মচারী আর হের ছেলেরা আইসা কোনো কথাই বলে নাই। ওই বাড়ির মধ্যে একটা দড়ি টানানো একটা বড় কাঠ ছিল, মোটা কাঠ, ওইখানে নিয়ে প্রথমে আমার স্বামীর গায়ে, স্বামীর পিছে লাগছে। তারপর উনি গেছে, আমার ভাসুর, উনি গেছে আটকাইতে। উনি আর কিচ্ছু করে নাই, উনি কোনো সময় অকথ্য ভাষাও করে না, জানেন তো একজন শিক্ষক মানুষ। উনি সেই ধরতে গেছে পরে মাথাটার মধ্যে লাগছে পরেই রক্ত। আমরা তো কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। তারপর হসপিটালে আনলো, এখান থেকে বললো ঢাকা নিয়ে যাইতে, ঢাকা তো নিয়েও যাইতে পারলো না। আজকে সকালে এই আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটিছে, এক পর্যায়ে মাথায় বাড়ি দিছে, মাথায় আঘাত হয়েছে, রক্ত পড়ছে, হাসপাতালে ভর্তি করছে। আমি ছিলাম অফিসে নৈরাতে, আমি আসে দেখি এখানে ভর্তি করছে, অবস্থা ভালো না। ডাক্তার বলছে আপনার তারে নিয়ে ঢাকা নিয়ে যান। ঢাকা নিয়ে গেছি, কাজের রাত্রি গেছি, এরপর আর দেখি পা চলে না। পরে আবার জাবিরে হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার বলছে যে তার চাচাতো ভাইয়ের সাথে তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে তার চাচাতো ভাইয়েরা তাকে আঘাত করতে, আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা শরীয়তপুর সদর উপজেলার শিক্ষক সমিতির পক্ষ থেকে, আমি সাধারণ সম্পাদক হিসাবে সকল শিক্ষকদের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাই এবং তার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করছি।